একের মধ্যে একাধিক সংবাদ নিয়ে আপনাদের সাথে রয়েছে আমি বর্ণালী। সংবাদ শুরুর আগে দেখে নিন শিরোনাম। করিমগঞ্জ লোকসভার নির্বাচনের ময়দানে অবতীর্ণ হচ্ছেন দিলীপ কুমার। আজ গোসাইপুর তৃতীয় খণ্ডের ব্রহ্মপুত্র অক্সিজেন প্ল্যান্টের উদ্বোধন হয়। লোকসভার নির্বাচন নিয়ে আজ হাইলাকান্দি শহরে অগপ দলের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কৈলাসহরে একসাথে 4টি সরকারি অফিসের উদ্বোধন করলেন মন্ত্রী টিঙ্কু রায়। বিপুল উৎসাহ উদ্দীপনার সাথে জাতীয় দন্ত চিকিৎসক দিবস উদযাপন। রামনগর ও পদ্মপুরে পৃথক দুটি উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী টিঙ্কু। করিমগঞ্জ লোকসভার নির্বাচনী ময়দানে অবতীর্ণ হচ্ছেন দিলীপ কুমার। দলীয় প্রার্থীদের বিড়ম্বনায় ফেলে জয় হাসিল করতেই মতলব নির্দলীয় দিলীপ কুমারের। এই ব্যক্তি কিন্তু বলিউডের দিলীপ কুমার নন। করিমগঞ্জের নির্বাচনী যুদ্ধে এইবার অবতীর্ণ হচ্ছেন অন্য এক দিলীপ কুমার। এই দিলীপ কুমার গাচ্ছেন দেব আনন্দের গান। বলিউড সিনেমার হরে কৃষ্ণ হরে নামের বিখ্যাত গান গেয়ে দিলীপ কুমার শুরু করেছেন নির্বাচন প্রচার। দাবি করছেন জয় নিশ্চিত নাকি 100%। আজ হাইলাকান্দির একটি প্রথম সারির হোটেলে সাংবাদিক বৈঠকের আয়োজন করে শিলচরের ব্যবসায়ী দিলীপ কুমার 2024-এ লোকসভা নির্বাচনে করিমগঞ্জ লোকসভা সমষ্টি থেকে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা করেছেন। সম্ভাব্য প্রার্থীর দাবি, কংগ্রেস ও এআইইউডিএফ এই দুই বিরোধী দল আসলে শাসনাধীন বিজেপির বি টিম। তাই করিমগঞ্জের জনসাধারণ এইবার নির্দল প্রার্থী হিসেবেই উনাকে নির্বাচিত করবেন। मैं एक गीत से अपनी बात शुरू करूंगा, 2 लाइन। देखो दीवानो ऐसा काम ना करो, मोदी का नाम बदनाम ना करो, बदनाम ना करो। मेरा বরাক বলির সাথে যেভাবে ভেদভাব করা হচ্ছে এটার জন্য আমি প্রতিবাদ স্বরূপ এখানে দাঁড়াইতেছি। আর আমার যে প্রতিবাদ আছে এটা সব হিন্দু সংগঠনের প্রতিবাদ আছে, বরাক বলির সব নাগরিকের প্রতিবাদ আছে। আর বিজেপিরও অনেক মানুষ ক্ষুব্ধ আছে এই করিমগঞ্জের যেভাবে টিকিট দেওয়া হয়েছে এটা নিয়ে, জেনারেল সিট করিয়া আর জেনারেল টিকিট না দিয়া এটা একটা চিটিং করা হয়েছে। এটার জন্য মানুষের বিজেপির অনেক বরিষ্ঠ কার্যকর্তাদের ক্ষোভ আছে, তাদের সাপোর্ট আছে আমার প্রতি। আর আমি ঘুরেছি পুরা করিমগঞ্জ জেলা আর হাইলাকান্দি জেলা, সব জায়গা থেকে আমি সাপোর্ট পাচ্ছি। আর আমরা অনেক আন্দোলন করেছি বিভিন্ন বিষয় নিয়ে। ওই সব আন্দোলনে এই আসাম সরকার, এই মুখ্যমন্ত্রী কোনো গুরুত্ব দিচ্ছেন না, তার জন্য আমি এখানে দাঁড়িয়েছি। আর আমার পুরা বিশ্বাস আছে কি মুখ্যমন্ত্রী যেভাবে ইচ্ছাকৃত মনে কাজ করছেন বরাক বলির সঙ্গে বৈষম্য, এটার জবাব উনি এই ইলেকশনে পাবেন, এটার জন্য আমি দাঁড়িয়েছি। গোসাইপুর তৃতীয় খণ্ডে ব্রহ্মপুত্র অক্সিজেন প্ল্যান্টের উদ্বোধন। প্রকৃত হিতাধিকারীদের বিনামূল্যে অক্সিজেন প্রদান করা হবে। বরাক উপত্যকায় অক্সিজেনের চাহিদা মেটাতে সেলিম উদ্দিন লস্করের উদ্যোগে উধারবন্দ সমষ্টির গোসাইপুর তৃতীয় খণ্ডে ব্রহ্মপুত্র অক্সিজেন প্ল্যান্টের উদ্বোধন করা হয় বুধবার। এদিন ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে অক্সিজেন প্ল্যান্টের উদ্বোধন করেন উধারবন্দের বিধায়ক মিহির কান্তি সোম, কাছাড় জেলা বিজেপি সভাপতি বিমলেন্দু রায়, সংখ্যালঘু বিভাগের চেয়ারম্যান আমিনুল হক লস্কর সহ বিশিষ্ট জনেরা। পরে অতিথিদের বরণ করেন অক্সিজেন প্ল্যান্টের কর্মকর্তারা। অতিথিরা বক্তব্য রাখতে গিয়ে বলেন, এটি একটি ভালো উদ্যোগ। এই অক্সিজেন প্ল্যান্ট হওয়াতে আশেপাশের হাসপাতালে অক্সিজেনের প্রয়োজন মেটাতে সহায়তা করবে এবং যে কোনো অপ্রীতিকর ঘটনায় মোকাবিলা করতে সহায়তা করবে। সেলিম আহমেদ লস্কর, আমি ব্রহ্মপুত্র কংক্রিট ইন্ডাস্ট্রির প্রোপাইটার। আমি 2021 সনে মাননীয় মুখ্যমন্ত্রীর একটা পেজ দেখলাম টিভিতে, যে কোভিড-19-এর সময় যে উনি ঘোষণা করেছিলেন যে আমরা যদি কোনো মানুষ আসামের ভিতরে যদি অক্সিজেন প্ল্যান করে, তখন কোভিডের পিরিয়ড ছিল, অক্সিজেনের খুব ক্রাইসিস ছিল, তখন দেখা গেছে আমি নেটে দেখছি, দেখার পরে এটা আমি চিন্তাধারা করছি যে আমি একটা প্ল্যান করতাম। যদি মুখ্যমন্ত্রী এই প্রজেক্টটা এরকম সাবসিডি স্কিম ছাড়া করতে হইলে আমি হয়তো করতে পারলাম না হয়। তাতে অনেক সাবসিডি, অনেক ফ্যাসিলিটি বা অনেক সহযোগিতা সরকারি অফিস থেকে পাইছি। এটার লাইসেন্স 2টার সরকার থেকে লাগে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়াও লাগে, গভর্নমেন্ট অফ আসামেরও লাগে। এটাতে আমি খুব সহযোগিতা পাইছি। আর মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপের লাগিয়া বা এটা দেওয়ার লাগিয়া আমি উপকৃত হয়েছি। আর এই সরকারের লাগে আমি এই স্কিমটা পাইছি। বর্তমানে আজকে আমরা মাননীয় বিধায়ক বা আরও বিজেপি সংগঠনে আরও বহুত স্তরের
কর্মকর্তাগণ আইসুন, আমাদের সহযোগিতা করছেন। আজকের থেকে আমার গ্যাস প্ল্যান্টটা চালু করলাম। আগামী দিনে আমি মেডিকেল অক্সিজেন, কমার্শিয়াল অক্সিজেন, নাইট্রোজেন লিকুইড এগুলো আমার এখানে পাইবা। করিমগঞ্জ লোকসভা কেন্দ্রে মিত্রজোটের প্রার্থীকে বিজয়ী করতে দলীয় কর্মীদের মাঠে ঝাঁপিয়ে পড়তে নির্দেশ দিলেন অগপ দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক তথা বরাক উপত্যকার অন্যতম দলীয় পর্যবেক্ষক শ্রী বিমলেন্দু সিনহা। তিনি বলেন, ফের দেশের প্রধানমন্ত্রী হবে নরেন্দ্র মোদী, এটা নিশ্চিত হয়ে গেছে। তাই অগপ বিজেপির কোনো বিকল্প নেই আসামে। দলীয় প্রার্থী কৃপানাথ মাল্লাকে এবার রেকর্ড ভোটে বিজয়ী করতে অগপ দলের সব কর্মকর্তাদের মাঠে সৈনিকদের মতো ঝাঁপিয়ে পড়তে বলেন বিমলেন্দু সিনহা। আগন্তুক লোকসভা নির্বাচন নিয়ে আজ হাইলাকান্দি শহরে অগপ দলের আলগাপুর, কাটিগড়া এবং হাইলাকান্দি বিধান পরিষদের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নতুন আমার সভাপতি নির্বাচিত হয়েছে, ওয়ার্কিং প্রেসিডেন্ট নির্বাচিত, সাধারণ সম্পাদক সমস্ত যার যার দায়িত্ব দেওয়া হয়েছে এবং বিধান পরিষদও গঠন হয়ে গেছে। আমার আলগাপুর বিধান পরিষদ কমিটি গঠন করা হচ্ছে, আপনার হাইলাকান্দি গঠন করা হয়েছে। আমার সংগঠন মজবুত। আমি আগামী যে লোকসভার ইলেকশন সেইখানে গিয়ে আমার মিত্রজোটের প্রার্থী আমার করিমগঞ্জ লোকসভার কৃপানাথ মাল্লাকে আমরা বিপুল ভোটে জয়ী করাবো। গত যে অধিবেশন বিফোর জেলা কমিটি গঠন করার ছিল না, কিন্তু ইলেকশন কমিশনের খুব তাড়াতাড়ি কমিটিটা মানে সেন্ট্রাল কমিটিটা গঠন করার জন্য, কারণ আমাদের যে পলিটিক্যাল পার্টি ইলেকশন কমিশন আন্ডারে পড়ে, সের জন্য আমরা আবার ডিস্ট্রিক্ট কমিটি গঠন করতে পারে নাই। শুধু হাইলাকান্দি নয়, কাছাড়ও গঠন করতে পারে নাই, করিমগঞ্জেরও গঠন করতে পারে নাই, হাইলাকান্দিও গঠন করতে নাই, ব্রহ্মপুত্র বেলিতে 99% গঠন করতে পারে নাই। জালালপুর চা বাগান ও গুমরা চা বাগানে মহাপ্রভু জগন্নাথ কমিউনিটি হল কাম স্কিল সেন্টারের শিলান্যাস করলেন আসামের মিন, আবগারি ও বন বিভাগের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। প্রতিটি প্রকল্পে 1.5 কোটি করে 3 কোটি টাকা মঞ্জুরকৃত মহাপ্রভু জগন্নাথ কমিউনিটি হল কাম স্কিল সেন্টারের শিলান্যাস করেন মন্ত্রীর হাত ধরে। বলেন, এক সময় বাগানের মানুষদের ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করত রাজনৈতিক দল। একমাত্র ব্যতিক্রমী বিজেপি সরকার। বিজেপি মোদী সরকারের আমলে আমূল পরিবর্তন হয়েছে বাগান অঞ্চলে। সম অধিকার সূত্রে মিলছে সম অনুদান প্রকল্প। তারই একটি অঙ্গ হিসেবে বিশাল অঙ্কে আজকের মহাপ্রভু জগন্নাথ কমিউনিটি হল কাম স্কিল সেন্টারের অনুমোদন পায় বাগান অঞ্চল। একটা ভালো জগন্নাথ কমিউনিটি হল তৈরি হচ্ছে, তার জন্য তারা এসেছেন আমাদের কথাগুলো সঠিকভাবে পৌঁছে দেওয়ার জন্য। তো সবাইকে একযোগে, যারা সামনে আছেন, যারা সঙ্গে আছেন, সবাইকে একযোগে আমার শ্রদ্ধা, আমার নমস্কার। আমি আজকে এখানে আসার মূল উদ্দেশ্য, যে সরকার আপনারা লক্ষ্য করেছেন আমরা কিছু যোজনা নিয়েছিলাম, আর এই যোজনাগুলো আমরা এই গত 1 বছরের মধ্যে কিছুটা আমরা সম্পন্ন করেছি। বুধবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে 46তম কৃষি মহকুমা তত্ত্বাবধায়কের অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। রাজধানী আগরতলার পার্শ্ববর্তী ওট আগরতলায় নবগঠিত কৃষি তত্ত্বাবধায়কের অফিসের আনুষ্ঠানিক উদ্বোধনে উপস্থিত ছিলেন কৃষি এবং কৃষি কল্যাণ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ, স্থানীয় বিধায়ক রতন চক্রবর্তী, কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের অধিকর্তা ডক্টর শরসিন্দু দাস সহ অন্যান্য জনপ্রতিনিধি এবং আধিকারিকরা। ফলক উন্মোচন এবং ফিতা কেটে অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপস্থিত অতিথিরা। পাশাপাশি কৃষকদের মধ্যে কৃষি সরঞ্জাম বিতরণ করা হয়। সেই সঙ্গে স্থানীয় কৃষকদের উৎপাদিত বিভিন্ন ধরনের কৃষিজাত সামগ্রী পরিদর্শিত হয়। এই প্রদর্শনী ঘুরে দেখেন মন্ত্রী সহ অন্যান্য আধিকারিকরা। আপনারা এমন একজন বিধায়ক পেয়েছেন, আপনাদেরকে অনেক আগেও একজন বিধায়ক ছিল, আজকে আমার সাথে দেখা হয়েছে একটা প্রোগ্রামে। আপনারা ভাগ্যবান, রতনদার মতো একজন বিধায়ক এই এলাকা পেয়েছে, যিনি সজ্জন ব্যক্তিত্ব এবং এর একজন সজ্জ ব্যক্তি। খুব কম এলাকার ভাগ্যে জুটে এই ধরনের বিধায়ক। সুতরাং আমি অনুরোধ করব, সবাই মিলে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা যেমন বানবেন,
এক খড়গপুর শ্রেষ্ঠ খড়গপুর হতে হবে। কম্পিটিশন রাখতে হবে কার সাথে? মোহনপুরের সাথে, মজলিশপুরের সাথে, বনমালীপুরের সাথে সুস্থ প্রতিযোগিতা, যাতে আপনারাই পারবেন। এটা সরকার সব রকম সাহায্য, আমি ব্যক্তিগতভাবে যে দপ্তর আমি চালাচ্ছি এই দপ্তর থেকে যতটুকু সাহায্য সব আমরা করব, কিন্তু উৎপাদন বৃদ্ধি করতে হবে, আত্মনির্ভর করতে হবে, এইটা পরিষ্কার কথা। আর আপনারা জানেন ঊনকোটি জেলার জেলা সদর কৈলাসহরে একসাথে 4টি সরকারি অফিসের উদ্বোধন করলেন মন্ত্রী টিঙ্কু রায়। 6 মার্চ বুধবার বিকেলে 5টায় কৈলাসহর শহরের কাচেরঘাট এলাকায় ব্যক্তি মালিকাধীন এক বাড়িতে আলাদা আলাদা ফ্লোরে জেলা শিশু সুরক্ষা কেন্দ্র, ডিস্ট্রিক্ট চাইল্ড হেল্পলাইন, জেলা শিশু কল্যাণ কেন্দ্র এবং মহিলাদের ক্ষমতায়ন ও সশক্তিকরণের জেলা কেন্দ্র, এই 4টি সরকারি অফিসের উদ্বোধন করেছেন মন্ত্রী টিঙ্কু রায়। উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন ঊনকোটি জেলার পরিষদের সহকারী সভাধিপতি শ্যামল দাস, দপ্তরের আধিকারিক দীপক লাল সাহা, বিদ্যাসাগর দেববর্মা সহ আরো অন্যান্য আধিকারিকরা। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী টিঙ্কু রায় জানান যে ঊনকোটি জেলার জেলা সদর কৈলাসহর হলেও জেলা সদরের বিভিন্ন সরকারি অফিসগুলো শহরের না থেকে অন্য জায়গায় রয়েছে, তাই এবার অন্য জায়গা থেকে জেলা সদরের সরকারি অফিসগুলো ধাপে ধাপে জেলা সদর কৈলাসহরে স্থানান্তরিত করা হবে। আমরা খুব শীঘ্রই আমাদের জেলা শাসক থেকে ইতিমধ্যে 7খানি জমি আমরা অ্যালটমেন্ট পেয়েছি সোনামুখীতে, যেখানে ডিএম এবং এসপি অফিস যেখানে হবে, জেলার সমস্ত অফিস যেখানে হবে সেখানে আমরা জমি পেয়েছি। আমরা খুব শীঘ্রই আর্থিক অনুমোদন পেলে আমরা সেখানে সে সমস্ত অফিস একই খাতার তলায় এক জায়গাতে সবগুলোকে নিয়ে যাব, এরকম একটা পরিকল্পনা রয়েছে। এটা যদিও ভাড়া বাড়ি, আমরা এই কৈলাসহরে চাইল্ড কমিটি যে কাজ করে আমাদের কাজ করতে বেশ অসুবিধাই ছিল, কারণ আমরা কৈলাসহর ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার, কিন্তু এখানেই চা বাগান বা জনজাতি এরিয়া একটা বড় অংশের মানুষ বসবাস করে। গ্রামীণ এলাকার শিশুদেরকে কাজের সুবিধা দেওয়া বা সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছানো ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারের আশপাশে না থাকলে সেটা অসুবিধা হয়। এখানে ওমেন হাব যেটা হবে সেটাও মহিলাদের জন্য ইন্টিগ্রেটেড, এক জায়গায় সমস্ত সুবিধা তারা যেন পায়। আজ লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালি বিপুল উৎসাহ উদ্দীপনার সাথে জাতীয় দন্ত চিকিৎসক দিবস উদযাপন করেছে। দিনটি জাতীয় মৌখিক স্বাস্থ্য দিবস হিসেবেও অভিহিত করা হয়, তাই আজ ক্লাব ভ্যালির সদস্যরা শিলচরের নিরাময় হেলথ কেয়ারের বিখ্যাত ডেন্টিস্ট ডক্টর ই সিংহ এবং ডক্টর মানসী চৌরাসিয়াকে সম্বর্ধনা দিয়েছেন। ক্লাব ভ্যালি তাদের দুজনকেই উত্তরীয় ও একটি মর্যাদাপূর্ণ ক্লাব পদক, কলম এবং মিষ্টির প্যাকেট দিয়ে সম্মানিত করেছেন। এছাড়াও উপস্থিত সকলের মাঝেও মিষ্টি বিতরণ করা হয়। আজকে লায়ন্স ক্লাব শিলচর ভ্যালির পক্ষ থেকে যেহেতু আজকে 6 মার্চ ডেন্টিস্ট ডে, ন্যাশনাল ডেন্টিস্ট ডে, এবং সর্বভারত ক্ষেত্রে আজকে এটাকে ন্যাশনাল ওরাল হেলথ ডে হিসাবে পালন করা হয়। আজকে তাই আমরা ক্লাব ভ্যালি থেকে উপস্থিত হয়েছি। আমরা আজকে দুজন যুব ডেন্টিস্ট যারা আজকে সমাজের যে অবদান রাখছেন, আমরা ডক্টর ইবচব সিংহা এবং মানসী চৌরাসিয়াকে আমরা সম্মান জানাবো, এবং ওদের মাধ্যমেই আমরা চাইব যাতে সমাজে যেভাবে আজকে ওরাল হেলথ দিয়ে আমরা অনেক কিছু জানি না, ওদের অ্যাওয়ারনেসের মাধ্যমে আমরা জানতে পারবো, এবং আমরা ওনাদের যে কথাগুলো, যে উপদেশগুলো আছে সেটা যাতে আমরা সমাজে গিয়ে ছড়িয়ে দিতে পারি, সেই উদ্দেশ্যে আজকে 6 মার্চ আমরা ন্যাশনাল ওরাল হেলথ ডেতে উপস্থিত হয়েছি। এবং আমরা বিভিন্ন কর্মকর্তারা আছে ক্লাব ভ্যালি, আমরা আজকে তাদের সম্মান জানাবো এবং এটার সাথে সমগ্র ডেন্টিস্ট ফ্যাটার্নিটিকে আমরা সম্মান জানাবো। রামনগর ও পদ্মপুরে পৃথক দুটি উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী টিঙ্কু রায় বুধবার উত্তর জেলার রামনগরে শিশু হোমের নবনির্মিত বিল্ডিং এর দ্বার উদ্ঘাটন ও পদ্মপুরে নবনির্মিত সখী ওয়ান স্টপ সেন্টারের শুভ উদ্বোধন করলেন রাজ্য সরকারের যুব, ক্রীড়া, সমাজ কল্যাণ, সমাজ শিক্ষা ও শ্রম দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। এদিন দুপুর 12টায় প্রথমে পানিসাগর মহকুমার রামনগর এলাকায় নবনির্মিত শিশু হোমের ফলক উন্মোচন ও ফিতা কেটে আনুষ্ঠানিক দ্বার উদ্ঘাটন করেন এবং দুপুর 2টো নাগাদ ধর্মনগর মহকুমার পদ্মপুর এলাকায় নবনির্মিত সখী ওয়ান স্টপ সেন্টারের শুভ উদ্বোধন করেন মন্ত্রী টিঙ্কু রায়। পৃথক দুটি উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উদ্বোধক তথা মন্ত্রী টিঙ্কু রায় বলেন, শিশু বিকাশের প্রতি রাজ্য সরকারের উল্লেখযোগ্য অগ্রগতির আরেকটি মাইলফলক হিসেবে বারাকদের জন্য রামনগরের শিশু হোমের উদ্বোধন হলো। এই শিশু হোমটি নির্মাণের ফলে বালকদের নিরাপদ লালন পালনের পাশাপাশি তাদের বৃদ্ধি ও বিকাশে সুনিশ্চিত করা যাবে। যদি সরকারের সদিচ্ছা থাকে আমি উন্নয়ন করব।
আপনাদেরকে দেখে আমার অতীতের কিছু কিছু স্মৃতি মনে পড়ে। প্রখর রোদের মধ্যে বেতন বৃদ্ধির জন্য আপনাদেরকে মিছিল করানো হতো, বৃষ্টির মধ্যে আপনাদেরকে মিছিল করানো হতো। কেন্দ্রের রাজ্যে ডাবল ইঞ্জিনের সরকার চলার পরিপ্রেক্ষিতে এখন কোনো উন্নয়নের ধারা প্রবাহিতের জন্য কোনো মিটিং করতে হয় না, মিছিল করতে হয় না, ডেপুটেশন দিতে হয় না, ঘেরাও করতে হয় না, বন্ধ করতে হয় না, লড়াই 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 চাই স্লোগান দিতে হয় না, আপনা আপনি হয়ে যাচ্ছে। জাস্ট বিফোর ফিউ মিনিটস আমি মাননীয় মন্ত্রী পিঙ্কু বসুর কথা বলছিলাম, উনি আমাকে জানালেন যে গত 1 বছরের মধ্যে অঙ্গনওয়াড়িতে প্রায় 3,500 চাকরি দেওয়া হয়েছে সারা ত্রিপুরা রাজ্যে। এবং ডিএম সাহেবকে শুনলাম, পিঙ্কুকে শুনলাম এই যে বাৎসল্য, এতে চিকিৎসার জন্য সারা রাজ্যে মাননীয় মন্ত্রী মহোদয়ের হাত ধরে 64 জন 18 বছরের নিচে চিকিৎসার সুযোগ পেয়েছেন। নিচে 2 লাখ, উপরে 4 লাখ। এখনকার মতো বিদায় নিচ্ছি। পরবর্তী অন্যান্য সংবাদ পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।